হাজার হাজার লোকের মধ্যে থেকে বাপজি একটা যুবক বাপজি ডাক দিয়ে বলেছিল, ঝাঁপ দিয়ে শহীদের ফাঁসির জায়গায় ওই মঞ্চে দাঁড়িয়েও শহীদের হাত দুখানা ধরে বলেছিল, ভাই শহীদ বন্ধু শুনে নাও, কে বললো এ হাজার হাজার লোকের মধ্যে তোমার বন্ধু নাই? ও বাপজি ভাইরাও, আল্লাহ কোরআন পাকে বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গোমরাহ বানাতে পারবে, আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ নাই বাপ যে তাকে আপনার হেদায়েত বানাতে পারবে। আল্লাহ কাকে কখনো হেদায়েত দান করবে বাপজি কেউ বলতে পারবো না। আজ একটা লোক বাপজি মাদ করা আছে, কালকা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে, আজ বিড়ি খাচ্ছে কালকে নাও খেতে পারে। আল্লাহ বলেন, আমি কাকে কখনো হেদায়েত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ওই হাজার হাজার লোকের মধ্যে থেকে একটা যুবক বাবা দাঁড়িয়ে শহীদের মঞ্চে দাঁড়িয়ে হাত দোকানা ধরে বলেছিল, ভাই শহীদ, কে বললো এ বাহরাইন শরীফে তোমার বন্ধু নাই? হযরত শহীদ অবাক ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কে? শহীদকে ডাক দিয়ে বলো, ভাই রে আমি তোমার 1 ঘন্টার বন্ধু হয়ে গিয়েছি। বলো, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম ইসহাক। কি নাম বললা? ইসহাক, ইহুদির সন্তান। ডাক দিয়ে বলল, ভাই ইসহাক তুমি কি আমার নবীজিকে চিনো? ইসহাক বলে, না তোমার নবীজিকে চিনি না, তোমার নবীকে দেখে নাই। বলে, ভাই রে এর আগে কি তুমি আমাকেও কোথাও দেখেছো? বলে, না ভাই দেখেছিলাম না, আজই দেখলাম, গতকালকেও দেখেছিলাম না। ভাই তাহলে শুনে নাও, তুমি আমার জিম্মা নিবা? বলে, হ্যাঁ। ও শহীদ ভাই, তুমি আমাকে বন্ধু বলে তুমি আমাকে বরণ করে নাও, মেনে নাও, তোমার দিলে জায়গা দাও, তোমাকে আমি আমার অন্তরে জায়গা দিয়ে দিয়েছি বন্ধু বলে। ভাই রে, ও ভাই, বাদশাহ বলেছে তোমার বন্ধু তোমার আত্মীয় যদি জিম্মা নিয়ে নেয় তবে তোমাকে যেতে দেবে, নচেত যেতে দেবে না। এই শহীদ ভাই, তোমার কলেমা পড়ি মুসলমান আমাকে বানিয়ে নাও, আর তোমার জিম্মা নিয়ে নিলাম, যাও তুমি চলে যাও, তোমার মার ওয়াদাটা তুমি পুরা করে এসো, কথা যে দিয়েছো তুমি। শহীদ কথাটা শুনছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বাবা, অনেক সময় কিছু মানুষের ব্যবহার দেখে বাচ্চা মানুষের চোখে পানি চলে আসে খুশিতে। ডাক দিয়ে বলেছিল, ভাই শহীদ শুনে নাও, যাও। ইসহাককে শহীদ বলে, ভাই রে আমি যদি না আসতে পারি রে ভাই। বলে, ভাই চিন্তা করবা না, বন্ধুর জন্য বন্ধু জান দিবে, আস্তে আস্তে চিন্তা করবা না, শুনে যাও। শহীদ বাবা ইসহাকের হাত খানা ধরে বাপজি বুকের সাথে জুড়ে ধরে কপালে চুমা দিয়ে বলেছিল, ভাই ইসহাক, আমরা নবীজির দিওয়ানা, নবীর সাহাবা, কণ্ঠে জান থাকা পর্যন্ত কথা ওয়াদা খেলাপ করব না। ভাই রে, টাইমের আগে তোমার এই স্টেজে এসে মঞ্চে এসে আমি হাজির হয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দরুদ নবীর সাহাবা। শহীদ বাপজি আপনার ঘোড়া চাইলো বাদশার কাছে, বাদশাহ ঘোড়া দাও। সঙ্গে সঙ্গে বাবা ওই সারোয়ার ডাক দিয়ে বলেছিলেন, এই ছেলেটার ইসহাকের কি আব্বা মা বেঁচে আছে? ইসহাক বলল, আমার আব্বা মা বেঁচে আছে। বলে, কোথায়? বলে, ওই দেখেন আমার আব্বা মা। সারোয়ার বলল, তোমার বাপ মাকে ডেকে নিয়ে আসো। বাপ মা ডাকলো, বললো, বাদশাহ তোমার ছেলে পাগল হয়ে গিয়েছে বুঝে, তোমার ছেলেকে বুঝে নিয়ে যাও, নাহলে তোমার ছেলে মৃত্যু হয়ে যাবে। আমি সারোয়ার জবান দিয়ে যা বের করে তাই বাস্তবে পরিণত করে দেখায়। ওরে ভাই, তোমার ছেলেকে নিয়ে যা, বুঝিয়ে নিয়ে যাও। ওই শহীদের পাগলামতো তাকে ধরেছে। হযরত বাপজি শহীদের সামনে ইসহাকের মা বাপ বলল, বেটা বাড়ি চলে আয়, বেটা যাস না, কথা দিস না। বলে, মা তুমি চিন্তা করবা না, আমি আমার বন্ধুর সাথে আমি জিম্মা নিয়ে নিয়েছি। মা শুনে নাও, আমি 1 ঘন্টা ধরে ওদের আমি মৃত্যু দেখছিলাম, আর ফাঁসি দিছিল, জবাই করেছিলাম, এক এক করে হাত টানি মারছিলাম, মেরেছিলাম। মা গো, ওগো মা, আমি 1
ঘন্টা ধরে আর বক্তব্য শুনেছে মা, আমার মনে হয় এর দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব নয়, এ মিথ্যা কথা বলতে পারবে না। হযরতে সাঈদ বলল, ভাই চিন্তা করবেন, আমি চললাম। সাঈদ বাপজি ঘোড়া চেপে নিল, বাদশার কাছে বলল ঘোড়াটা দাও, যেন আমি দ্রুত বেগে যেন দৌড়ে চলে যেতে পারি, আবার তাড়াতাড়ি ফিরে আসতে পারি। হযরত শাকির কাছ থেকে বাপজি রেখে দিয়া সাঈদ বাপজি আপনার দৌড়ে চলে গেলেন। বাবা জনম দক্ষিণ মার কাছে বাপজি গিয়ে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবারা নিজের মা বাপকে বাপজি সালাম দিতেন, বাপ মা বাপজি সন্তানকে বাপজি সালাম দিতেন, কারণ নবী বলেছেন সালাম দেওয়া দি করলে বাপজি 30টা নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, দুজনের মধ্যে যেই ব্যক্তি আগে দেওয়ার চেষ্টা করবেন বাবা, আল্লাহ খুশি হয়ে আরো তাকে বেশি এক্সট্রা 70টা নেকি দান করবেন আল্লাহ। তাই সাহাবারা শুধু নেকির বাপজি প্রতিযোগিতা করতেন, সাহাবারা বাপজি সালাম দেওয়া দিয়ে করতেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের মার দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভেতর থেকে বাপজি উত্তর চলে আসলো, ডাক দিয়ে বলে কে সালাম দেয়? বলে মা, আমি তোমার বেটা সাঈদ। হযরত সাঈদের মা দরজাখানা খুলে দিল। সাঈদের বাবা নিজের মাকে ডেকে বলে, মা এই ঘরের দরজাতে আমি প্রবেশ করলাম, আমি ভেতর দিকে যাব না, মা তুমি দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি আমার সন্তানটা নিয়ে এসো। সন্তান নিয়ে আসলেন, সাঈদ বাপজি কোলে নিলেন, নেয়ার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের সন্তানকে নিয়ে গালে মুখে চুমা দেয়, ডাকে দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার কলিজার টুকরা বেটা, তোর আব্বাকে আর কোনোদিন দেখতে পাবি না জিন্দা। হযরত সাঈদ বাপজি নিজের ছেলেকে কোলে নিয়ে বাপজি চুমা দিয়ে দিলেন। সাঈদের মাকে বলছেন, মা সন্তানটা নিয়ে নাও, আমার বিবির কোলে তুমি দিয়ে দাও। যাহাতে বাপজি দিয়ে দিলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের মাকে ডাক দিয়ে বলল, মা গো তোমার চেহারাখানা কপালটা তুমি নিয়ে এসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবা হযরত সাঈদ নিজের মার বাপজি কপালে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বাপজি কোন মুফতি সাহেব কোন যদি সন্তান যদি তার মার কপালে চুমা দেয় মহব্বতে, এটা আমার মা, তার পায়ে যদি চুমা দেয়, কাফের ফতোয়া দিতে পারবে না, মুশরিক তাকে বলতে পারবে না। অনেক মানুষ আছে বাপ, তার মা বৃদ্ধা হয়ে গিয়েছে, বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে, চলতে পারে না, আল্লাহওয়ালা বান্দা তার সন্তান তার বাপের গোসল করাতে গিয়ে গামুছা আছে কপালে চুমা দিছে, পা মুছাছে, পায়ের তালু চুমা দিছে, এটা আমার হাব্বা, এটা আমার মা। ইমানদার মানুষ এখনো আছে বাপজি, মার পাগল সন্তান আছে কি নাই কথা বলে? এখনো আছে, কিন্তু কম। এখন আবার মার কাছে বেশি বসলে বিবাহিত পুরুষরা মার কাছে বেশি বেশি বসলে আবার শ্বশুর শাশুড়িতে বলে জামাই ভালো না। বলে কেন? বলে জামাই হচ্ছে মা গড়িয়ে বাপ গড়িয়ে, বুঝতে পারলে? বাপ গড়িয়ে মা গড়িয়ে। বাপজি আমার সোনা লালেরা, বাপ মার খিদমত করা লোক এখনো আছে, কিন্তু কম। খিদমত না করা লোক বেশি। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুমা দিলেন। পৃথিবীতে বাপজি এখনো মানুষ বাপ মাকে চুমা দেয় না, কিছু ভন্ডা পীরের পায়ে চুমা দেয়, হাতে চুমা দেয়। আমাকে লালগোলায় বাপজি কয়েক বছর আগে জালসা নিয়ে গেছিল, ওরা জানে না যে আমি দেওবন্দি মালতাবা নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে জালসায় বক্তব্য দেওয়ার পরে স্টেজ থেকে বাপজি যখন নামলাম, তো দেখছি মানুষ আসছে আর এবার হাতখানা ধরে চুমা দিতে যাচ্ছে। আমি বললাম, ভাই চুমা দিবেন না। বলে, হুজুর আমাদের হুজুরদেরকে চুমা দিলে তারা তো কিছু বলে না, আর আপনাকে পেয়েছি, আপনি সুন্দর ওয়াজ করলেন, আর আপনার কেন হাতে চুমা দিতে দিচ্ছেন না?
বললো ভাই না, এই সুমা আমাদের দেওয়াটা ঠিক হবে না, আপনি সুমা আমাদের হাতে দিবেন না, আপনি পারলে আপনার বাপ মার হাতে গিয়ে সুমা দিন। অথচ তার বাপ মাকে ভালো করে খেতে দেয় না। আবার যারা যে সব ভণ্ডা লোকেরা পীরেরা চুমা দিওয়াছে, ওরা বা বলছে তাজিমের সহিত সম্মানের সহিত চুমা দিলে তো অসুবিধা নাই। বাপজি আমার সোনা লালেরা, খবরদার কোন পীরের হাতে চুমা দিতে যাবেন না। আপনি ভক্তি করবেন, ভালোবাসবেন শরীয়ত অনুযায়ী, তাকে বসার জায়গা দিবে। সে বাথরুমে গেলে যদি বুঝতে পারেন যে সে একটু অসুস্থ, আপনি ভক্তি করে তার বাথরুমে পানি নিয়ে গিয়ে দিলেন, বাথরুমটা পরিষ্কার করে দিবেন, আগে পানি ঢেলে। এগুলো ভক্তির ব্যাপার, এগুলো দিতে পারেন, কিন্তু তাই বলে তার পায়ে চুমা দিবেন না, পা ধরে টিপবেন না। অথচ আপনার বাপকে বাপজি খবর নিয়ে আপনি দেখবেন না। আর কুটি থেকে ভণ্ডা আসবে, তাকে টাকা আপেলের ঝোলা নিয়ে দিবেন আর চুমা খাবে, এটা বাপজি কখনই করবেন না। হযরতে সাঈদ তার মাকে বলছেন, মা। সাঈদের মা বলছে, বেটা আমি তোর মুখের দিকে তাকে দেখছি, তুই এত তাড়াহুড়া করছিস কেন আর কাঁদছিস কেন বল। সাঈদ বলে, মা আমার 19টা সাথী ভাই তারা কেউ বেঁচে নাই। হযরতে সাঈদের মা ডাক দিয়ে বলে, বেটা তাহলে তুই কেমন করে জিন্দা ফিরে আসনি বল। বলে, মা আমি পালিয়ে আসিনি, আমার ফাঁসির জায়গায় এক ইহুদির সন্তান ইসহাক বলে বন্ধু হয়েছে আমার, সে জিম্মা নিয়ে দাঁড়িয়ে আছে। ওগো মা, আমি তোমার ওয়াদাটা পুরা করার জন্য আমি বাদশার কাছে কয়েক ঘন্টা অনুমতি নিয়ে এসেছি। ওই কয়েক ঘন্টার মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে আমার বন্ধুকে জবাই করে দেবে। হযরতে সাঈদ বলে, মা তুমি দোয়া করে দাও যেন সঠিক টাইমে যেন পৌঁছাতে পারি, রাস্তায় যেন আমার কোনো বিপদ না হয় রে মা। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছেলের জন্য দোয়া করে দিলে, বলে বেটা শুনে যা, তাড়াতাড়ি শুনে যাও। হযরতে সাঈদের মা বাপজি সন্তানকে বিদায় করে দিয়ে রে বাবা সিজদায় পড়ে গেল নামাজের অবস্থায়। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো বান্দারা তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ আমি তোমাদের হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহকে যদি খুশি করতে পারে, আল্লাহ রাসূলকে খুশি করে আল্লাহকে যদি কেউ যদি রাজি করতে পারে রে বাবা, তার জীবন ধন্য হয়ে যাবে, আর কিছু দরকার নাই। হযরতে সাঈদের মা কাঁদেন আর বলেন, আল্লাহ তুমি তো বলেছো বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। ওগো আল্লাহ আমি যদি তোমার প্রকৃতি যদি বান্দি যদি হয়, আবিদা যদি হয়, ওগো আল্লাহ তাহলে তুমি আমার দোয়াটা কবুল করো নাও, আমার সন্তানকে ফাঁসি থেকে তুমি হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। সাঈদের মা বাপ জানা দোয়া কবুল করে নিয়েছে। হযরতে সাঈদ দৌড়ে বাপ যে আপনার যাচ্ছে রাস্তা দিয়ে গোলাম সারোয়ার হাজার হাজার শ্রোতারা তারা ডাক দিয়ে বলেছিল, ওরে ইসহাক তুই অন্যায় করলি, সাঈদ পালিয়ে গেছে আর ঘুরে আসবে না, সাঈদ চলে গেছে আর আসবে না। ইসহাক ডাক দিয়ে বলল, ভাই চলে না আসলে আমি তো জীবন দিতে রাজি আছি, চিন্তা করবা না। কিন্তু আমার একটু বিশ্বাস সাঈদ যত সময়ের মধ্যে চলে আসবে। সারোয়ার বলল, না আসবে না। হাজার হাজার বাপজি লোকের মধ্যে থেকে বাপজি দেখতে পেলাম ধুলায় বাপজি আপনার মনে হচ্ছে রাস্তা বাপজি অন্ধকার হয়ে গিয়েছে। এত দ্রুত বেগে বাপজি ঘোড়া চেপে বাপজি দৌড়ে আসছে সাঈদ। একেবারে বাবা কয়েক মিনিট বাপজির সময় রয়েছে, এখনো ওই টাইমটা বাপজি পূর্ণ হতে। হযরতে সাঈদ বাপজি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইসহাকের কাছে দাঁড়িয়ে বলেন, ভাই ওরে ইসহাক বন্ধু আমার, আমি তোমার বন্ধু হযরত সাঈদ যথার্থ টাইমের মধ্যে চলে এসেছে, ওই ফাঁসি দেওয়ার আগে চলে এসেছে। ভাই তোমাকে ভাই চিন্তা করো না, যা তুমি তোমার জায়গায় চলে যাও। সাঈদ বলল, ভাই যা তুমি চলে যাও। হাজার হাজার লোকেরা তারা আশ্চর্য হয়ে গেল রে বাবা।
এ তো মৃত্যুর ভয় করলো না। সারোয়ার ফাল ফাল করে বাপ যেছে আছে শাহিদের চেহারার দিকে মনে হচ্ছে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলে নাই। হযরতের শাহিদ বলে ভাই চলে যাও। ইসহাক বলে ভাই যাবার জন্য বন্ধু বানাই না রে ভাই, তোমার বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে চলো। বলুন সুবহানাল্লাহ। যদি বাদশা যেতে না দেয় তোমাকে তো জবাই করব বলেছে, তোমাকে যদি জবাই করে দেয় রে ভাই তোমার সাথে যেন বাদশা ইসহাক আমি বলছে আমাকেও যেন জবাই করে দেয়। আমিও জিন্দা বেঁচে থাকতে চাই না, যেহেতু আমি এখন বাদশার লোক না, আমি নবীর লোক হয়ে গিয়েছে। হযরতে শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইসহাক নাই শাহিদ সারোয়ারকে বলেছিল, ওগো বাদশা সারোয়ার, ওগো বাদশা সারোয়ার না তুমি আমাকে এবার জবাই করে দাও। সারোয়ার বাবা শাহিদের কথা শুনে বাপ যে কথা বলে নাই, ডাক দে বলে বাদশা কি ব্যাপার, জবান কেন বন্ধ হয়ে গিয়েছে, আপনার কথা কেন বলেন নাই? আপনি জবাই করে দেন, আপনার এবার পালা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বলল ভাই এবার আমার পালা, জবাই করে দাও। ডাক দিয়ে বললাম ওরে শাহিদ তোরকে মৃত্যুর ভয় তোর হয় না? বলে না মৃত্যুর ভয় পাই না আমরাও। সারোয়ার বলে শাহিদ রে তুই যদি মদিনা থেকে যদি না আসতিস তোকে আর নিয়ে আসতে পারতাম না, তুই না আসলে তোকে আনতে দিতে পারতাম না। ও শাহিদ তুই আসলি, তুই না আসলি তো পারতে। বলে ভাই বাদশাহ শুনে নাও, আমার জান থাকা পর্যন্ত ইসলামের শরিয়াতে আমি লাল কালির দাগ ফেলতে দেব না। ওগো বাদশা নামদার যদি আমি না আসতাম, আমার এই বন্ধুকে যদি তুমি জবাই করে দিতে, ইন্তেকাল করার পর আমি ইন্তেকাল করার পর নবীজি ইন্তেকাল করার পর শুনে নাও হয়তো শত শত বছর পর বেঈমানেরা আঙুল তুলে হয়তো তারা বলবে আল্লাহ নবীর সাহাবারা, তারা জানের ভয়ে মিথ্যা কথা বলে তারা পালিয়ে যায়। ওগো বাদশা তাই আমরা শরীয়তের খাতা লাল কালির দাগ ফেলতে রাজি নাই। চলে এসেছে আমরা জবান রেখে দিই, তারা জবান ফোড়া করে দেখায় তুমি আমাকে জবাই করে দাও। সারোয়ারের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, ডাক দিয়ে বলেছিল শাহিদ ভাই তোমার ভিতরে যে সততা দেখতে পাচ্ছি না ভাই, ওই যে তোমার 19টা ভাইকে জবাই করে নিয়েছে তারা ওই রক্ত ভাসতেছে, বলো তাদের সততা কি তোমার মতো ছিল বলো? শাহিদ বলে ভাই আমার সাথী ভাইরা যা আমার চোখের সামনে তারা মৃত্যু পড়ে আছে, জবাই করে দিয়েছে। বলে হ্যাঁ এদের সততা আমার চেয়ে শত শত গুণ তাদের সততা বেশি। বলুন সুবহানাল্লাহ। সারোয়ার বলল ওরে শাহিদ তোমাদের যদি এত সুন্দর চরিত্র হয় তাহলে তোমার মহান নবীর চরিত্র কতটা যে মহান হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অন্যায় করেছি ভাই শাহিদ, আমি তোমাকে আর জবাই করব না, তোমার সাথী ভাইদেরকে জবাই করে দিয়েছি, তুমি একটু দোয়া করে দাও যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় আর তোমার কলমা পড়ে আমাদের সকলকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, এ ছিল রাসূলুল্লাহর বাপজি সাহাবাদের চরিত্র। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমার সময় প্রায় শেষের দিকে, রাত্রি 10টার আগে বাপজি আপনার 2 ঘন্টা আলোচনা করা কথা। আমি সভাপতি ভাইকে বললাম যে ভাই 10:45টার সময় বক্তা নিয়ে আসবেন, হুজুর বসে আছে। আমি বলবো অনুরোধ করব ভাই আপনি তাড়াতাড়ি বক্তা নিয়ে আসুন, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে আর রাত্রি বেশিরভাগ দেখা যাচ্ছে 11টার পর মানুষ আর বসে থাকছে না, এই জন্য বলবো ভাই আপনি তাড়াতাড়ি বক্তা নিয়ে আসুন। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা শাহিদের চরিত্র দেখে ঈমান এনেছিল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে বাপজি ইহুদি নাসারারা তারা অনেকে বাপজি তারা ঈমান এনেছিল। আপনারা সকলেই জানেন হযরত শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাপজি আরেকজন দামি সাহাবা যিনার নাম হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি বিশ্ব নবীর চেহারাখানা দেখেছিলাম, আল্লাহর রাসূলকে আমি আগে
আগে চিনতাম না, আমি বিশ্ব নবীকে আগে দেখেছিলাম না, কিন্তু নবীজির এত সুন্দর ব্যবহার, আল্লাহ রাসূলের ব্যবহার দেখে আমি থাকতে পারি নাই। বাপজি এক ইহুদি আমার বিশ্ব নবীজির গালে বাপজি থাপ্পড় মেরেছে, নবীজির গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল হাতখানা ধরে বলছেন, ভাই তোমার হাতে বুঝি আঘাত লেগেছে? ইহুদি অবাক, ইয়াবা কেমন মানুষ যে আমি একে মারলাম, আর আমার হাতখানা ধরে বলছে ভাই তুমি আঘাত পেয়েছো। ইহুদি দেখলো এই লোকটা সাধারণ মানুষ হতে পারে না, ইনি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি বারহাক নবী আল্লাহ রাসূল, সাথে হাতে বাপজি কলমা পড়ে মুসলমান হলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে বাপজি পেছাব, নবীর সামনে মসজিদে নববীর ভিতরে এক ইহুদির সন্তান পেছাব করছে। সাহাবারা মারার জন্য রেডি, নবী বলে না ওকে মেরো না, কে পেছাব করতে দাও। ইহুদি দেখছে আমি পেছাব করছি, মারতে গেল, বারণ করলো, পেছাব করা হয়ে গেল, ইহুদি বাপজি চলে যাচ্ছে। সাহাবারা দেখলেন এত বড় অন্যায় করলো ইহুদি, অথচ আমরা মারতে গেলাম আমাদেরকে বসে দিল, নবীজি কিছু বললো না, তারপরে চলে যাচ্ছে। নবী ডাক দিয়ে বললেন, এ ইহুদি বাবা শোনো। ঘুরে কাছে এসে বলছেন, কি হলো? ডাক দিয়ে বলল, তুমি কি জানো না এটা পবিত্র স্থান, আমাদের ধর্মস্থান? বলে হ্যাঁ জানি। বলে বাবা তোমাদের গির্জায় যদি কোনো লোক যদি পেশাব করে দেয় তাহলে তোমাদের খুশি হবে না কষ্ট হবে? বলে আমাদের গির্জা পেশাব যদি করে আমাদের চোখের সামনে তাকে শেষ করে দেব, আমাদের কষ্ট তো হবেই। রাসূল বললেন ওরকম কষ্ট আমরাও পাই। বাবা এইরকম ধর্ম জায়গায় যারা যে জায়গাটাকে ধর্মস্থান বলে মানে, সেসব জায়গায় যারই ধর্ম হোক না কেন স্থান, সেসব জায়গায় পেশাব পায়খানা করতে নেই, নাপাক জিনিস ফেলতে নেই। এই কথা বললো, বলে যাও চলে যাও। বিশ্ব রাসূলের সাহাবারা বাপজি বসে আছে, নবী বললেন এক বালতি পানি নিয়ে এসো। নবী নিজ হাতে বাপজি সাহাবাদেরকে নিয়ে ওই পেশাবটা ধৌত করে দিলেন। নবী বললেন জায়গাটা পাক না না পাক হলো? বলে পাক হয়ে গেল। বলো ক বালতি পানিতে? বলে এক বালতি পানিতে। আমার বিশ্ব রাসূল বললেন তোমরা যদি ওকে মেরে দিতে, আঘাত করলে ও দৌড়ে গিয়ে তার বংশ লোককে বলতো, তারা দৌড়ে আসতো, এতে আমাদের উভয় পক্ষে দুজনের মধ্যে ঝামেলা শুরু হতো, এতে অনেক রক্তপাত হতো। শোনো সাহাবারা, তোমরা এইভাবে কাউকে আঘাত করতে যাবে না। ইহুদি বাপজি দরজা দিয়ে বেরে গিয়ে কাছে বাপজি আপনার কান লাগিয়ে কথাটা শুনছিল, সঙ্গে সঙ্গে বাপজি এসে দেখলো না ইনি মহান রাসূল, ইনি সাধারণ মানুষ নয়। সাথে হাতে এসে বাপজি আবার কলমা পড়লেন, বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ চরিত্র। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলে প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া বাপজি কোনো রাস্তা নাই। 2 নাম্বার প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছে, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, কেউ যদি আঘাত যদি পান, তাহলে ইনশাআল্লাহ ছেলে কিংবা ভাই হিসেবে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।